ভারতের শীর্ষ ধনী গৌতম আদানির জাল জালিয়াতি ধরা পড়ার পর একের পর এক বিপর্যয় ঘটছে। মার্কিন যুক্তরাষ্ট্রে ইতিমধ্যে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তার মূল বিষয় হচ্ছে জালিয়াতি এবং ঘুষ, এবং ইতিমধ্যে তার প্রভাব পড়েছে শেয়ার বাজারে। আদানি গ্রুপের বিভিন্ন শেয়ারে ধস নেমেছে। একদিনই 2,800 কোটি টাকা একেবারে হাওয়া হয়ে গেছে। এরপর কেনিয়া কেনিয়া সরকার আদানির সঙ্গে $250 কোটি চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছে। দর্শক, এটি বড় একটি ঘটনা গুরুত্বপূর্ণ এই কারণে যে বাংলাদেশের সঙ্গে যে একটি বিদ্যুৎ চুক্তি আছে, সেই বিদ্যুৎ চুক্তি নিয়ে কিন্তু তোলপাড় হচ্ছে। উচ্চ আদালতে ইতিমধ্যে একটি নোটিশ দেওয়া হয়েছে এবং উচ্চ আদালত থেকে সরকারকে বলা হয়েছে এই বিষয়ে একটি তদন্ত কমিটি করতে, এবং সেই রিপোর্টটা যাতে আদালতে পেশ করা হলো। কোথায় কোথায় অসঙ্গতি, কেন এই পরিস্থিতি, কোন প্রেক্ষিতে এই চুক্তি করা হলো তা নিয়ে খোঁজখবর করা হচ্ছে। কেন কয়লার দাম বেশি দিয়ে কেনা হচ্ছে, বিদ্যুতের দাম কেন বেশি পড়ছে, এবং এটি এখন বিদ্যুতের একটি ফাঁস বলা হচ্ছে। বিদ্যুৎ খাত উন্নয়নের ক্ষেত্রে আদানির সাথে এই চুক্তি রীতিমতো হাঁপিয়ে উঠছে বাংলাদেশ, কোনোভাবেই তাদের বকেয়া পরিশোধ করতে পারছে না। এমনই একটি পরিস্থিতির মধ্যে যখন মার্কিন যুক্তরাষ্ট্রের একটি আদালত আদানির বিরুদ্ধে ঘুষ এবং জালিয়াতির অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, তখনই কিন্তু রীতিমতো একেবারে আদানি গ্রুপের হৃৎপিণ্ডে আঘাত এনেছে, এবং তার প্রতিক্রিয়া দেখা যাচ্ছে বিশ্বব্যাপী। এখন সর্বশেষ যে ঘটনা ঘটলো কেনিয়ায়, তাতে বলা হচ্ছে ভারতের আদানি শিল্প গোষ্ঠীর সঙ্গে $250 কোটি বেশি অর্থের চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছে আফ্রিকার দেশ কেনিয়া। বার্তা সংস্থা রয়টার্সের বরাতে এই তথ্য জানিয়েছে আল জাজিরা। ঘুষ ও প্রতারণার অভিযোগে যুক্তরাষ্ট্রে আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি অভিযুক্ত হওয়ার পর কেনিয়া এই ঘোষণা দিল। বিশ্বের অন্যতম শীর্ষ ধনী গৌতম আদানি গত বুধবার যুক্তরাষ্ট্রের কৌশলীরা গৌতম আদানি এবং তার কয়েকজন সহযোগীকে অভিযুক্ত করেন। এই দিন গৌতম আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। তার ভাতিজা সাগর আদানির বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। যদিও আদানি গোষ্ঠী এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের কৌশলীদের অভিযোগকে ভিত্তিহীন বলে অভিহিত করেছে। পাশাপাশি তারা সম্ভাব্য সব আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছে। কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো গতকাল বৃহস্পতিবার দেশটির পার্লামেন্টে ভাষণ দেন। এই ভাষণে তিনি আদানি গোষ্ঠীর সঙ্গে হওয়া দুটি চুক্তি বাতিলের ঘোষণা দেন। একটি চুক্তির অর্থমূল্য প্রায় $200 কোটি। এই চুক্তির আওতায় দেশটির জোমো কেনিয়াত্তা আন্তর্জাতিক বিমানবন্দরের দ্বিতীয় রানওয়ে করার কথা ছিল এই গোষ্ঠীর। এছাড়া 30 বছর মেয়াদী ইজারার আওতায় বিমানবন্দরের যাত্রী টার্মিনাল উন্নত করার কথা ছিল। রুটো তার ঘোষণায় আরো বলেন, তিনি আরেকটি 30 বছর মেয়াদী $73 কোটি 60 লাখ সরকারি বেসরকারি খাতের অংশীদারিত্ব চুক্তি বাতিল করছেন। কেনিয়ার জ্বালানি ও পেট্রোলিয়াম মন্ত্রণালয়ের সঙ্গে বিদ্যুৎ সঞ্চালন লাইন নির্মাণের জন্য এই চুক্তি সই হয়েছিল। কেনিয়ার প্রেসিডেন্ট বলেন, তিনি পরিবহন এবং জ্বালানি ও পেট্রোলিয়াম মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সংস্থাগুলোকে অবিলম্বে চুক্তি বাতিলের নির্দেশ দিয়েছেন। তদন্তকারী সংস্থা ও অংশীদার দেশগুলোর কাছ থেকে পাওয়া নতুন তথ্যের আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ বিশ্বব্যাপী যেখানে গৌতম আদানির একটা ঘুষ জালিয়াতি প্রমাণিত হয়েছে, ফলে এই প্রতিষ্ঠানের উপর আস্থা রেখে কেনিয়া তার বিভিন্ন খাতে যে চুক্তি করেছে সেই চুক্তিটা বহাল রাখতে চায় না। আদানি শিল্প গোষ্ঠীর সঙ্গে চুক্তি বাতিল করা নিয়ে প্রেসিডেন্ট রুটোর ঘোষণায় পার্লামেন্টের আইন প্রণেতারা তুমুল করতালি দেন, তারা উল্লাস প্রকাশ করেন। চুক্তিগুলোর স্বচ্ছতা নিয়ে কেনিয়ার অনেক রাজনীতিবিদ এবং সাধারণ মানুষ প্রশ্ন তুলেছিলেন। চুক্তির অর্থমূল্য নিয়েও দেশটিতে তীব্র সমালোচনা হচ্ছিল। এখন চুক্তি দুটি বাতিলের ঘোষণা দিল কেনিয়া। এই বিষয়ে মন্তব্যের অনুরোধে আদানি গোষ্ঠীর প্রতিনিধিরা তাৎক্ষণিক সাড়া দেননি। দর্শক, বুঝতেই পারছেন যে একটা বিশ্বব্যাপী একটা চাপ তৈরি হয়েছে আদানির উপরে, এবং একই সঙ্গে পার্লামেন্টে কিন্তু কংগ্রেস রাহুল গান্ধী ইতিমধ্যে বলেছে যে পার্লামেন্টারি তদন্ত কমিটি গঠন করতে হবে এই আদানির বিরুদ্ধে, তাদের পুরো জাল জালিয়াতি যাতে জনসম্মুখে প্রকাশ করা হয়। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।